দাদার সাথে একটু কথা বলে নেবো। সবার প্রথমে জিজ্ঞাসা করবো, দাদা আপনি কোথা থেকে এসেছেন? আমি উত্তর দিনাজপুর থেকে এসেছি। বলছি এই বছর যে 21শে জুলাই, এটা আপনি কতবার, এই নিয়ে কতবার হলো? আমি এবার সর্বপ্রথম 21শে জুলাই এসেছি। এটা প্রথমবার? একেবারে প্রথম। বলছি কি আশা করছেন 2026-এ বিধানসভা আমাদের ভোট, আজকে 21শে জুলাই দিদি কি বার্তা দেবে, কি আশা করছেন? প্রথমত বলবো যে দিদি যা বার্তা দেবেন, বার্তা কী দেবেন সেটা তো জানি না, আমরা শুনতেই এসেছি দিদি কি বার্তা দিচ্ছেন। আশা নিয়ে এসেছেন? বহুত আশা নিয়ে এসেছি। আশা তো আছে যে আবারও 26শে বিধানসভায় সরকার হবে এবং আমাদের যে প্রতিবন্ধী ভাই বোনগুলোর যে সমস্যাগুলো আছে, আশা করি মাননীয় সমস্যার সমাধান করবেন। ধীরে ধীরে সব সমস্যারই সমাধান হচ্ছে, আমাদেরও সমস্যার সমাধান করবেন, এটাই আশা রাখছি। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জায়গায় বাংলা ভাষা নিয়ে শোরগোল, বা একটা বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রীও কিছুদিন আগে মিছিলে হেঁটেছেন, সেই ব্যাপারে আপনি কি বলবেন? আমি সে ব্যাপারে বেশি কিছু বলবো না, এতটুকুই বলবো যে আমরাও জানি পশ্চিমবাংলায় ভিন রাজ্য থেকে বহু মানুষ এখানে কাজ করছেন, আমরা তাদেরকে তো কোনোভাবেই অপমান করছি না, যাতে তারাও আমাদেরকে অপমান না করে এতটুকুই বলবো। রাজনীতির জায়গায় থাকুক, যাতে কোনোভাবেই সাধারণ মানুষকে হয়রানি না করে, সেটাই হচ্ছে বিষয় দেখার। এই বিষয়ে মাননীয় যে পদক্ষেপ নিচ্ছেন সেটা প্রশংসনীয় এবং বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে যাতে সেটা না হয়, এবং আশা করি এই বিষয়ে সমস্যাটা মিটে যাবে, এটাই আশা রাখছি। আচ্ছা, বলছি এই শহীদ স্মরণে তো আজকের এই সভা লাস্ট করছেন, সেক্ষেত্রে কতজন শহীদ হয়েছিল সেটা কি আপনি বলতে পারবেন? একদম 13 জন শহীদ হয়েছিলেন সে সময়, বাম আমলের সময়। কত সালে? 1993 সালে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? শঙ্কর রায়। অসংখ্য ধন্যবাদ। আপনারা কোথা থেকে এসছেন? আমরা উত্তর দিনাজপুর থেকে এসেছি। উত্তর দিনাজপুর। কবে রওনা দিয়েছেন? আমরা পরশুদিন থেকে রওনা দিয়েছি। আচ্ছা, বলছি এই যে মিছিল অর্থাৎ দিদির বার্তা শুনে নেওয়ার পর আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হবে? আমাদের দিদি আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিবে, সেটা আমরা দিব্যঙ্গে যত জেলার আছে সেটা আমরা ছড়িয়ে দিব। আপনার কি সভা শেষ হলে সরাসরি বাড়ি চলে যাবেন, না কলকাতা শহরটাকে ঘুরে দেখার ইচ্ছা রয়েছে? না, আমাদের প্রোগ্রামে যদি শেষ হয়ে যায় সময় মতো, যদি সব ঠিকঠাক থাকে, হয়তো আমরা বাড়ির উদ্দেশ্যে যাব। আমাদের যে বার্তাটা হবে সেটা আমরা দ্রুততার সঙ্গে বার্তাগুলো পৌঁছিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের।